আজকে শুভ নবমী। আজকে আমাদের প্ল্যান ছিল একটু রেস্টুরেন্টে খেতে যাওয়ার। যেরকম ভাবা সেরকম কাজ। আসলে প্ল্যানটা আগে থেকেই ছিল। তো যাওয়ার সময় যখন পাম্পে গেলাম তখন কিন্তু বেশ ওয়েদারটা মেঘলা করেছিল, আর রাস্তার মধ্যেই কিন্তু আমরা বৃষ্টিটাও পেয়ে গেলাম। আমাদের প্ল্যানিং ছিল যাওয়ার খড়গপুর রাজবাড়ি। এই খড়গপুরের মোড় থেকে একদম সামনেই কিন্তু এই রাজবাড়ি রেস্টুরেন্টটা। এখানে কিন্তু বাঙালিয়ানা খাবার ভীষণ ভালো পাওয়া যায়। এই হচ্ছে রাজবাড়ির যে রেস্টুরেন্টটা, গিয়ে তোমার ফার্স্ট টাইম তো দেখে ফিলই হবে যে হ্যাঁ এটা রাজবাড়িরই কোনো একটা অংশ। এতই ভিড় হয়েছিল, প্রথমে আমাদের গিয়ে নাম লেখাতে হলো, নাম অনুযায়ী ওরা ডাকছিল আর কি, নাম ডাকছিল, তারপরে যাওয়া হবে। তো এখানে দেখলাম আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বুফে। তো বুফেট ছিল এই 699 মেনু, আর এটা ছিল নর্মাল রাজবাড়ির মেনু। দুটো কম্পেয়ার করে দেখে বুঝলাম যে বুফে নেওয়াটা কিন্তু বেশি প্রফিটেবল হবে আজকের দিনের জন্য। আর এখানে যারা রেস্টুরেন্টে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু তাদেরকে ওয়েলকাম করা হয় একদম বাঙালিয়ানা ধাঁচে। দেখো আমি বাইরে থেকে এই জিনিসটা ভিডিও করেছি, যেহেতু আমরা ভিতরে যাইনি তাই। আর এই হচ্ছে বুফে এরিয়াটা। প্রথমে তো মনে হচ্ছিল বিয়ে বাড়িতেই চলে এসেছি কোনো। এখানে এইভাবে বুফেতে সাজানো ছিল, প্রচুর কিছু মেনুতে ছিল। দুরকম পোলাও ছিল, ভাত ছিল, কচুরি ছিল, মাটন ছিল, চিকেন ছিল, আর ফিশও ছিল। এখানে এইভাবে কিন্তু প্রত্যেকের এইরকম যেটাকে কাঁসার থালা বলা হয় সেরকম থালা দিয়েছিল। তো প্রথমে আমার হাজব্যান্ড এই যে সব রকম আইটেম একটু একটু করে নিয়ে টেস্ট করার জন্য নেওয়া হচ্ছিল। যত রকম আইটেম ছিল সব রকমই নেওয়া হয়েছে এবং বেশ অনেক রকমই আইটেম ছিল। 699-এর জন্য তো আমি বলবো অনেক ভালো। যারা খেতে পছন্দ করো, যারা মানে খেতে পারো অনেকটা, তাদের জন্য প্রফিটেবলই ব্যাপারটা। এখানে মাটন, মাছ যাই ছিল কি না সব কিছুই কিন্তু আনলিমিটেড ছিল, মানে তুমি যতটা খেতে পারবে নিতে পারো। আর খাবারের টেস্ট নিয়ে তো কিছু বলার নেই, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর। আর আমরা ফিশ ফ্রাইটা কিন্তু আলাদাভাবে অর্ডার দিয়েছিলাম। আর সবার শেষে ছিল মিষ্টি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। তার মধ্যে আমি পায়েসটাই খেয়েছি, ওই হাজব্যান্ড এনে দিয়েছিল পায়েসটা। তারপর আমাদের এরকম একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হলো, বিল করা হলো। এরপরে আমরা একটু রেস্টুরেন্টের মধ্যে গেলাম ভিতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখার জন্য। এখানে গিয়ে দেখলাম ভিতরে ঢুকেই মনে হবে মানে একদম সেই বিয়েবাড়ির হল রুম টাইপের একটা ফিলিং, কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল। যে মিউজিকটা বাজছিল, একটা অন্যরকম একটা ফিলিং ছিল। কলকাতা থেকে এত দূরে এরকম একটা রেস্টুরেন্ট পাওয়া সত্যিই মানে বলবো একটা অন্য রকমের অনুভূতি বলতে পারো। তোমরা কিন্তু অবশ্যই একবার এসো এই রাজবাড়িতে। কোলাঘাট থেকে মাত্র আর 1 ঘন্টা 45 মিনিটের মতো ডিস্টেন্স। এরপর বাড়ি ফেরার পালা। বেরোনোর সময় দেখো ওয়েদারটা তো একদম পুরো মেঘলা করে এসেছিলো। যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের আজকে নবমীর দিনটা শেষ হলো।